আজকে ছিল ডন বস্কো স্কুলে সায়েন্স কাম আর্টস অ্যান্ড ক্রাফট এক্সিবিশন। তো সেই জন্যই কিন্তু আমরা চলে এসেছি একদম ঠিক টাইমে। আমাদের এক্সিবিশন শুরু হয়েছিল 7:30 থেকে প্রায়। আর দেখো আমাদের কিছু কিছু স্টুডেন্ট আজকে প্রজেক্ট নিয়ে এসেছে, আর কিছু স্টুডেন্ট কালকেই এনেছে। কালকে মানে 2-3 দিন আগে, কারণ আমরা সব কিছু অ্যারেঞ্জ করেই গিয়েছিলাম। কালকে যেতে যেতে প্রায় 4টে এরকম বেজে গেছে। সব কিছু রেডি করে তারপরে গিয়েছিলাম। আর আমি আজকে কিন্তু একদমই বলবো না যে আমি লেট হয়ে গেছি, কারণ প্রত্যেক দিন যদি লেট হই তাহলে কি হবে বলো? আমরা টিচার, আমাদের তো পাংচুয়াল থাকতেই হবে কাজের প্রতি। তো যাই হোক, এখানে ব্যাচ নিয়ে নিলাম, কারণ আমরা হলাম ডন বস্কো স্কুলের টিচার। একটু তো দেখে বলতে হবে কাউকে যে হ্যাঁ এটা ডন বস্কো স্কুলের টিচার, না হলে তো সব সেম হয়ে যাবে, বুঝতেই পারবে না কেউ। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি। এটা ছিল আমাদের রুম, এখানে ছিল আজকে আমার ডিউটি। এটা ক্লাস 2 আর আমরা 3 জন ছিলাম এখানে ক্লাস টিচার। আর ক্লাস 2 স্টুডেন্টরা যে পার্টিসিপেট করেছে সেইটাই অনেক বড় কথা। আর তোমরা একটু দেখো ওরা যে প্রজেক্টগুলো বানিয়েছে, সব প্রজেক্ট কিন্তু আমাদের স্টুডেন্টরাই বানিয়েছে। ক্লাস 2 কিন্তু পার্টিসিপেটই করে না অন্যবার, কিন্তু এইবার ওরা পার্টিসিপেট করেছে। আর সত্যি কথা বলতে প্রচুর কষ্ট করেছে আমাদের বাচ্চাগুলো। তার সাথে আমরা তো আছি, আমরাও প্রচুর কষ্ট করেছি। এই যে রুমটা ডেকোরেট করা দেখছো, এগুলো কিন্তু সবটা আমরাই করেছি। কিছু কিছু স্টুডেন্ট হেল্প করেছে। আমরা এগুলো কালকেই করে গিয়েছিলাম, বললামই 4টা প্রায় বেজে গেছিলো। তো আজকে একটু টাচ আপ করা হচ্ছে, কারণ কালকে প্রচণ্ড রোদ্দুর ছিল, তো রোদ্দুরতে ফেটে গেছিলো বেলুনগুলো। আর এইখানে আমরা আমাদের গেস্টদেরকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছি। আর গেস্ট আজকে ছিল মেরিয়ান স্কুলের সিস্টার। তো তোমরাও একটু দেখো আমাদের গেস্ট কিরকম কি আসলো, কেমন কি হলো, ওনাকে কিভাবে ওয়েলকাম করা হলো। তাহলে তোমরা একটু দেখো, আর আমরাও কিন্তু ওয়েট করছি দেখার জন্যই। In order to smoothly run this entire event, we have to deliver a huge lot of thoughts. Thank you so much, Sister, for joining us and encouraging our students and help our students to guide their curiosity in the field of science, arts and handicrafts. Now I request Sir Pradeep for welcome speech. Thank you, Panoti. Welcome to Don Bosco. Yes, thank you so much. এক্সিবিশনের গ্র্যান্ড ওয়েলকাম হওয়ার পর এখানে ছিল আজকের দিনেই আমাদের ছিল সেই রঙ্গোলি কম্পিটিশন। এখানে হাউস ওয়াইজ রঙ্গোলি কম্পিটিশন হচ্ছে, জুনিয়র, সাব জুনিয়র, সিনিয়র। তো দেখো বাচ্চারা কি সুন্দর মানে ড্র করছে, বা এরা কি সুন্দর বানাচ্ছে। মানে আমার তো ভালো লেগেছে। তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু বলো। হ্যাঁ, রিয়েল যে মানে ফাইনাল টাচ আপ যেটা ছিল সেটা এখনও পর্যন্ত হয়নি। কম্পিটিশন ইজ গোয়িং অন টিল নাও। তো যাই হোক, টাচ আপটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এইটা তো শুধুমাত্র শুরু, তবুও কতটা ভালো লাগছে তোমরা দেখো। তো এখানে দেখো এই রঙ্গোলি কম্পিটিশনের সাথে সাথে ছিল কিছু গেম, আর গেমগুলো আমি একটু তোমাদের সাথে শেয়ার করবো। এখানে কি কি গেম ছিল প্রথমেই শুনে নেব আমাদের স্টুডেন্টগুলোর কাছে যে আজকে কি কি গেম আছে। Break the building. And for this? Huh? Bowling. How much? 10 rupees only? Wow. What game is this? Okay, we have to pay. How much? 10 rupees. Wow. Penalty. How it's playing? Ma'am, you just need to take one ball from Yes. here, pull this out, leave the ball here. Okay. Oh. Have to pay money? Yeah. 10 rupees? Ma'am. Oh, nice. তোমরাও দেখলে আর শুনলে কি কি গেম ছিল। এখানে কিন্তু টাকা দিয়েই খেলা করছিল। আর এইখানে দেখো আমাদের স্টুডেন্টগুলো কি সুন্দর এক্সপ্লেন করছে।
ক্লাস 2 স্টুডেন্ট যে এত সুন্দর এক্সপ্লেন করতে পারবে সেইটা কিন্তু আমাদের ভাবার বাইরে ছিল। হ্যাঁ, আমরা কিছুটা হেল্প করেছি, কিন্তু ওরা কিন্তু জি জান লাগিয়ে দিয়েছিল আজকের এই এক্সিবিশনে। ওরা কিন্তু খুবই ভালো পারফর্ম করেছে। তো আমরা তো খুবই খুশি হয়েছি যে এতদিনের কষ্টের ফল মানে ভালো হলো। আর দেখো, এইটা ছিল স্কাউট অ্যান্ড গাইডের রুম, মানে সব ক্লাস ওয়াইজ রুম মানে আলাদা আলাদা করা হয়েছিল। এইটা ছিল আর্টস অ্যান্ড ক্রাফটের রুম। কি সুন্দর ড্রয়িংগুলো করেছে। এই ড্রয়িং সবগুলো কিন্তু আমাদের স্টুডেন্টগুলোই করেছে আমাদের স্কুলে। ওরা প্রচণ্ড কষ্ট করেছে এই এক্সিবিশনের জন্য, আর সত্যি কথা বলতে সবাই ফল পেয়েছে। মানে এত ভালো হয়েছে। আমাদের যে গেস্টরা ছিল, প্যারেন্টসরা এসেছিল, সবাই বলেছে মানে সব কিছু আউটস্ট্যান্ডিং হয়েছে। তো যাই হোক, তোমরাও দেখো, তোমরাও কিন্তু একটু জানিও যে কেমন হলো। হ্যাঁ, সবটা কিন্তু শেয়ার করতে পারবো না, আসলে অলরেডি ভিডিওটা অনেক বড় হয়েছে, আমি অলরেডি বলেছি। তবুও বলবো, তোমরাও একটু বলো তোমাদের কোন আর্টস অ্যান্ড ক্রাফটের কাজটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। আর এটা ছিল উলের কাজ ছিল, মানে সব কিছু দিয়ে আমার প্রচণ্ড ভালো লেগেছে এই কাজগুলো। হাতের কাজ মানেই সুন্দর, মানে এগুলোর জন্য না একটা আলাদা একটা ট্যালেন্ট লাগে ও ইচ্ছাও লাগে। যাদের এই ইচ্ছা বা ট্যালেন্ট আছে তারা সব কিছু করতে পারে। এইটা ছিল অ্যাসামিজদের মানে মেন, অ্যাসামিজের যা যা আছে কি বলে সেটাকে কালচারাল জিনিস সব কিছু, মেখলা থেকে ধরে পিঠা টিঠা সব ছিল। আর প্রত্যেকটা ক্লাস ওয়াইজ কিন্তু রুম দেওয়া হয়েছিল প্রত্যেকটা ক্লাসে। যেমন কি ক্লাস 2 থেকে এক্সিবিশনটা শুরু হয়েছিল, ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত যতগুলো সেকশন ছিল আর ক্লাসের বাচ্চারা ছিল সবাই পার্টিসিপেট করেছে। সেইখানে মানে ক্লাস 3 থেকে এমন একটা স্টুডেন্টও নেই যে পার্টিসিপেট করেনি, কারণ আমাদের ক্লাস ওয়াইজ গ্রুপ বানানো হয়েছিল, সবাইকেই পার্টিসিপেট করানো হয়েছে, কারণ যাতে সবাই শেখে। এইটা নয় যে কে যার খুশি সে পার্টিসিপেট করবে, যার খুশি সে পার্টিসিপেট করবে না, সেমন কিছুই না। আর এখানে দেখো, আমি একটু গেম খেলছিলাম। এটাও কিন্তু একটা এক্সিবিশনের পার্ট ছিল, যেটা নাকি মাইন্ড গেম বা কিছু একটা বলে। আমি অনেকবার ঠেকিয়েছি। তো যাই হোক, আমি পারিনি, আমার মানে কনসেন্ট্রেটটাই ছিল না, তো সেই জন্য পারিনি। তোমরা কিন্তু অবশ্যই বলো এই গেমটা তোমরা কোন দিক খেললে। আমার ছিল মেরিন স্কুলের সাথে ডিউটি। তো ডিউটি করে আমি একটু চলে এলাম নিচে। আর নিচে এসে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় দোকানে, সবাই তো যেন শুধু যাচ্ছে আমাকে দাও আমাকে দাও। তো দোকানওয়ালা দিয়ে কুলাতে পারছিল না। আর ফাদারের নিশ্চিত মানে একটা ইনস্ট্রাকশন ছিল যে প্লাস্টিকের কিছু ইউজ করা হবে না, তো সব কিছুই বানানো হচ্ছে এইখানটায়।
আমাদের বাচ্চাগুলো আরাম করেই খাচ্ছে, কারণ সবাই কিন্তু পার্টিসিপেট করেছে, আমি আগেই বলেছি। তো 2-3 করে সেখানে থেকে 2-3 করে আসছে খাওয়ার জন্য, কারণ ওরাও তো সকাল সকাল এসেছে, আবার যেতে 1টা-2টো বেজে যাবে, 2টো প্রায় 2:30 বেজে যাবে, কারণ আমার সব কিছু মানে ঠিকঠাক করে তারপর যেতে হবে। তো সেই জন্য আমি চলে এলাম একটু ওপরে, আগের যে রুমগুলো বাকি ছিল সেই রুমগুলো দেখার জন্য। রুম দেখে সবগুলো ক্লাস দেখে কমপ্লিট করে আমি চলে এলাম একটু নিচে। আর নিচে এসে দেখতে পাচ্ছি যে সেন্ট জোসেফ স্কুলের যে স্টুডেন্টগুলো এসেছে মানে আছে তারা এসেছে, তো তাদের সাথে কিছু কিছু টিচার ছিল দেখানোর জন্য। আর আমি একটু আমার রুমে এসে বসেছি আর স্টুডেন্টগুলোকে বলছি তোমরা কি টায়ার্ড ফিল করছো? তো ওরা বলছে না মিস আমরা কিন্তু একদমই টায়ার্ড না। তো আমি বললাম আমি একটু টায়ার্ড। তো এখানে 12টা-12:30 বেজে গেছে, আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো। তো লাঞ্চে ছিল আমাদের পোলাও আর ছিল চিকেন মানে চিকেন কারি। তো এখানে দেখো নিকি বেবি এসেছে, তো নিকি বেবির সাথে একটু দেখা করলাম, ও কিন্তু লাস্ট মোমেন্টেই এসেছে। তারপর 1:30 বেজে গেছে আর আমাদের কিন্তু সভাভঙ্গ আজকে, মানে এক্সিবিশন শেষ, সবাই চলে যাচ্ছে নিজের নিজের জিনিসগুলোকে নিয়ে। আর আমরাও কিন্তু সব কিছু ঠিকঠাক করে তারপরই কিন্তু যাব। তো দেখো এখানেই কিন্তু আজকের আমি ভিডিওটা শেষ করছি। আর তোমরা কিন্তু অবশ্যই বলো ভিডিওটা কেমন লাগছে, ভালো না লাগলে অবশ্যই কমেন্টে জানিও কোথায় কোথায় ভালো লাগছে না, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কোথায় কোথায় ভালো লাগছে, তোমরা কেমন এনজয় করছো আমার ভিডিওগুলো। তো চলো বাই বাই, নেক্সট ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। আশা করি অনেক অনেক ভিডিও যাতে শেয়ার করতে পারি তোমাদের সাথে নতুন নতুন কিছু। তো চলো বাই বাই, নেক্সট ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে।